বৈরী আবহাওয়া ও রোগবালাইয়ে চলতি বছর বিপর্যয় দেখা দেয় আলু উৎপাদনে। মৌসুম শেষ হতে না হতেই বেশ চড়া নিত্যপণ্যটির বাজার দর, যা আরও বৃদ্ধির শঙ্কা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি উৎপাদন কম হলেও প্রভাব পড়বে না আলুর বাজার দরে। শুভ ঘোষকে সাথে নিয়ে রহমান ফয়েজের রিপোর্ট। কখনো তীব্র শীত, কখনো ঘন কুয়াশা। এবার মৌসুম জুড়েই এমন বৈরী আবহাওয়া মোকাবেলা করতে হয়েছে আলুর। শুধু তাই নয়, ধ্বংসযজ্ঞ চালিয়েছে রোগবালাই আর পোকামাকড়ও। এমন পরিস্থিতির বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে উৎপাদনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় 6,37,000 টন কম হয়েছে আলুর উৎপাদন। উৎপাদন কম হওয়ার কারণে দামও বেশ চড়া। রাজধানীর কারণ বাজারে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়, আর খুচরায় বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। গেল বছর এ সময় ছিল 30 থেকে 35 টাকা কেজি। আলুর সামনে কমার কোনো সম্ভব দেখি না, কারণ কোলেস্টোর আইলে 60 টাকা কেজি বেচতে হবে। তাহলে প্রত্যেক কেজিতে 2টা দৈনিক বাড়তেছে, কিনতেছি 44 টাকা, কাল কিনতেছি 45 টাকা, দৈনিক একটা 2টাই বাড়তেছে। শুধু বৈরী আবহাওয়া নয়, ভালো দাম পাওয়ার কারণে পরিপক্ক হওয়ার আগেই আলু বিক্রি করেছেন কৃষকরা। তাই হিমাগারও তুলনামূলক কম এসেছে পণ্যটি, বলছেন হিমাগার মালিকরা। কোল্ড স্টোরেজের বর্তমানে মনে করেন ব্যাগ ফাঁকা, কথাটা বুঝছেন? 2-1 লট করে আলু পড়তেছে, গ্রামগঞ্জে আলু নাই। কৃষকের আলু, গ্রামের আলু শেষ হয়ে গেছে গা। কোলেস্টোর এখন আগাম কোলেস্টোর ছেড়ে দিছে, এবং কোলেস্টোরে বর্তমানে 75% থেকে 80% আলু, এই আলু যে আগাম ছেড়ে দিচ্ছে, এই আলু আগামীতে নভেম্বর ডিসেম্বরে দেখা যাবে আলু টান পড়ে গেছে, তখন আরও বেশি দাম বেড়ে যাবো গা। আলুর উৎপাদন কম হলেও বাজারে এর খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মৌসুমের প্রথম দিকে কৃষকরা একটু বেশি দামের আশায় ইনমেচিউরড আলু হারভেস্ট করছে, যেটা হয়তো 1 কেজি 5 কেজি হইতো, সেই 5 কেজিতে 1 কেজিতে হয়েছে। এটার জন্য কিন্তু আমাদের আলুর ফলনটা এবার একটু, মানে টোটাল ফলনের একটা ইফেক্ট পড়েছে, এটা কম হয়েছে। আমাদের যেটা কথা সেটা হলো এই মুহূর্তে আমাদের আলুর কোনো কোথাও সংকট নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরে আলুর উৎপাদন হয়েছে 1,09,63,000 টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। দর্শককে নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। ডক্টর জাহাঙ্গীর, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। আমরা রিপোর্টে দেখাচ্ছিলাম যে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আসলে ফসল উৎপাদনে এক ধরনের বিরূপ প্রভাব পড়ছে, এতে করে কৃষক থেকে শুরু করে আসলে ভোক্তারাও ভুক্তভোগী হচ্ছেন। কিভাবে সম্ভব আসলে এই সংকট থেকে উত্তরণ কিভাবে সম্ভব? দেখুন, জলবায়ু যে বিরূপ প্রভাব, এটা থেকে খুব সহসাই উত্তরণ ঘটানো যাবে, এটা হয়তো সম্ভব। কিন্তু জলবায়ু উত্তরণের জন্য লাক্সই প্রযুক্তি ব্যবহার করে জলবায়ুর অভিঘাত মোকাবেলার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এটা আমাদের বিভিন্ন ফসলের ক্ষেত্রে জলবায়ুর ঘাত সহ্য করা সহনশীল জাত উদ্ভাবন করা হচ্ছে, এবং আলুর ক্ষেত্রেও ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীরা সেটা করবে, এটা আমি মনে করি। এবছরের যে অবস্থা, সেটা হলো এবছর বিভিন্ন ভাবে জলবায়ুর বৈপরীত্য আমাদের আলু উৎপাদনকে শুধু না, অন্যান্য ফসলের উৎপাদনকেও বিঘ্নিত করেছে। তো আলুর এই বছর যে উৎপাদন, টোটাল মোট উৎপাদনের কথা বলা হচ্ছে, এটা স্বাভাবিক, এটা কমই হতে পারে। তবে গত বছরও কিন্তু ধারণা করা হয়েছিল যে 1,12,00,000 টন হবে। পরে আমাদের বিবিএস থেকে বলা হলো যে 1,04,00,000 টনের মতো আলু হয়েছে। কিন্তু আমাদের যারা কোল্ড স্টোরেজের মালিক এবং ব্যবসায়ী যারা আছে, তারা বলছে যে না 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 না, এটা আরো কম, 1 কোটি টনেরও বেশ কম হবে আলুর উৎপাদন, কারণ কোল্ড স্টোরেজ গুলাতে খুব বেশি পরিমাণে আলু রাখা সম্ভব হয় না এই বছর, যে জন্য আলুর দামটা বেড়ে গেছে। এবং পরে আলু বাইরে থেকে আমদানিও আমাদের করতে হয়েছে, যেখানে আমরা আলুর উৎপাদন স্বয়ম্ভর, একটা মাত্র ফসল যেটা সবসময় স্বয়ম্ভর, গত বছর কিন্তু আলুর উৎপাদন ততটা ভালো হয়েছে বলে মনে হয়। তো এই বছরও আলুর উৎপাদন যেটা বলা হচ্ছে যে 1,16,00,000 টন প্রায়, যেটা টার্গেট ছিল, ডিএলএস বলছে যে প্রায় 1,10,00,000 টন হয়েছে। তবে 6,00,000 টনের শর্টফল, কিন্তু আমার মনে হয় যে তার চেয়ে কমই হবে, কারণ যে কথাটা বলা হচ্ছে যে অপরিপক্ক অবস্থায় আলু
তুলে নিয়েছে আমাদের চাষিরা, এটা সত্য। কারণ বাজারে দাম বেশি ছিল এবং ভালো দাম পাওয়ার আশায় চাষিরা অল্প পরিপক্ক অবস্থায় আলুটা তুলে নিয়েছে, যার জন্য ওজনে কম হয়েছে, আলু যথেষ্ট বড় হতে পারে। তো এই একটা অবস্থায় আমরা মনে করি যে কমপক্ষে 1 কোটি টন আলু উৎপাদন হয়েছে, বা 4, 5 বা 10 নাই হলো, তাহলেও কিন্তু আমাদের সমস্যা হবে না, কোনো সংকট হবে না। কারণ আমাদের আলুর মোট চাহিদা 80 লাখ টনের মতো। তো এইখানের মধ্যে আরো 20 লাখ টন আমাদের অবশিষ্ট থাকে, যেটার থেকে যদি 10 লাখ টনও বিভিন্ন ভাবে ক্ষতি হয়, অপচয় হয়, পচে যায়, তারপরেও কিন্তু আমাদের আলু উদ্বৃত্ত থাকার কথা। তা এমন একটা অবস্থাতে বাজার কারসাজি যদি থামানো যায় এবং সিন্ডিকেশন যদি কমানো যায়, তাহলে আলুর বাজারে এর বিরূপ প্রভাব কোনো পড়বে বলে মনে হয়। এখন আলুর বাজারে একটু বেশি দাম মনে হয়, কিন্তু এর চেয়ে খুব একটা আলুর বাজার বাড়বে সেটা নয়। কারণ আলুর বাজার যখন বেশি বেড়ে যায়, তখন আমাদের ভোক্তা যারা আছে তারা আলুর ব্যবহার কমিয়ে দেয়, এবং আলু কম, যেখানে 10 কেজি আলু কিনতো তারা হয়তো 5 কেজি আলু কিনে বাড়ি চলে যায়। কাজে এমন একটা ব্যবস্থা কিন্তু এখন আলুর ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে এটা চলছে। এমন পরিস্থিতিতে অস্বাভাবিকভাবে আলুর দাম যদি বেড়ে যেতে থাকে, তাহলে আমাদের কনজিউমার, ভোক্তা যারা আছে, তারা আলুর ভোগ কমিয়ে দেবে। কাজে বাজারে একটা স্থিতিশীলতা আসবে। আমার মনে হয় যে এখন বাজারে যে দামটা আছে এটা খুব বেশি না, তবে অনেকটা চড়া দাম বলা যায়। তবে এর চেয়ে আরো খুব বেশি বাড়বে, এটা আমার মনে হয়। আরেকটি বিষয় হলো যে আলুর কিন্তু দিনের পর দিন ব্যবহার, বিভিন্ন রকমের ব্যবহার বাড়তেছে, এবং মানুষ চাল যেমনি ভাবে ব্যবহার করে, অন্যান্য সবজি যেমনি ভাবে ভোগ করে, তেমনি ভাবে আলুর ভোগও বাড়িয়ে দিয়েছে। তো সাধারণত আমরা, আমাদের পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আলুই প্রধান খাদ্য হিসেবে আসলে বিবেচনা হয়। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।